শুধু মুখে কালেমা পড়লেই মুসলমান হওয়া যায় না। সাহাবীদের জীবনের দিকে তাকায় দেখে আল্লাহর নবীর কাছে একজন রাখাল আসছে। রাখালের নাম আসওয়াদ বিন গালিব। ওই খায়বারের প্রান্তে আসছে, এখনো কালেমা পড়ে নাই, মুসলমান হয় নাই। নবীজির কাছে আসছে, আল্লাহর নবী বড় আদর করে বললেন, আসওয়াদ রে, আরো কাছে আসো। একজন রাখাল, চুলের ভিতরে এখনো পর্যন্ত ধুলাবালি, সারা শরীরের ভিতরে ধুলাবালি। এমন আসওয়াদ বিন গালিব কে আল্লাহর হাবিব বললেন, আরো কাছে আসো। করিব, নিকটে আস, নিকটে আস। আসওয়াদ বিন গালিব চিন্তা করলো, কিরে, জীবনে কোন মানুষ তো আমাকে মূল্যায়ন করে নাই, এই মানুষ আমার এত দাম দিচ্ছে। কাছে নেওয়ার পরে নবীজি বলল, কি নাম তোমার? আদর করে যখন নাম জিজ্ঞাসা করেছে, রাখাল বড় আশা নিয়ে বলছে, রাসূল, আমার নাম আসওয়াদ বিন গালিব। জোরে কোন আল্লাহু আকবার। আল্লাহর নবী বলতেছে, তোমার কি মনে চায়? কই, নবী, আমার মনে চায় যদি আমারে কেউ দামি কোনো কিছু দিত, আসবাবপত্র দিত, ঘরবাড়ি দিত, আদর করতো, আর কিচ্ছু আমার লাগবে না। আল্লাহর নবী বললেন, এখনই কালেমা পড়ো। আসওয়াদ বিন গালিব কালেমা পড়েছে। আল্লাহর নবী বললেন, আসওয়াদ রে, ওই খায়বারের প্রান্তে লড়াই চলছে, ইসলামের পক্ষে কাফেরদের বিরুদ্ধে লড়াই চলছে। এখনই তুমি লড়াইয়ের ময়দানে চলে যাও। হাতের মধ্যে শুধু একটা লাঠি, এই লাঠি নিয়ে চলে গেছে খায়বার প্রান্তে আসওয়াদ বিন গালিব। যেই না মাত্র চলে গেছে, কাফেরের তীর এসে বুক চিরে ঢুকে গেছে, জর্জর করে রক্তগুলা পড়তেছে। সাহাবায়ে কেরাম কেউ চিনে না, সবাই বলতেছে কোন গোয়েন্দা মনে হয় ঢুকে গেছে, আমাদের ভিতরে কোন গোয়েন্দা মনে হয় প্রবেশ করে ফেলেছে। আসওয়াদ বিন গালিবকে দেখা মাত্র আল্লাহর হাবিব দুটা চোখ থেকে অঝর ধারায় পানিগুলা জল জল করে বের হয়ে পড়েছে। হাত্তা বাল্লাল, আর জমিনের ভিতরে টপ টপ করে নবীর চোখের পানিগুলা পড়তেছে। আল্লাহর নবী তখন কাঁদতেছেন। সাহাবায়ে কেরাম প্রশ্ন করলেন, ওগো নবীজি, আপনার চোখে পানি কেন? আল্লাহর নবী বললেন, আমার আসওয়াদ এসেছিল বড় আশা করে, দুনিয়ার কেউ নাকি তাকে আদর করে না, যত্ন করে না। আমি দেখতে পাচ্ছি আমার আসওয়াদকে আল্লাহ পাক খায়বার প্রান্তে কবুল করেছে। জান্নাতের জন্য যিনি বিজয়ী বানায় দিয়েছেন তিনি কে? একটু আল্লাহর নামটা মোহাব্বত নিয়ে বলেন তো, আল্লাহ। আসওয়াদ বিন গালিব কবুল হয়ে গেছে। এই মাহফিলে যারা আমরা বসছি, শুধু মুখে কালেমা পড়লেই মুসলিম হওয়া যায় না। কওলান ওয়া ফি'লান ওয়া আকীদাতান, মুখে আপনি যেভাবে কালেমা পড়বেন, মুখে কালেমা পড়ার পরে আপনি কার্যত যখন কালেমা বাস্তবায়ন করবেন, আমল করবেন, বিশ্বাসে যখন পরিবর্তন আনবেন, যিনি আপনাকে অবশ্যই এই মাহফিল থেকে কবুল করবেন তিনি কে? আল্লাহ পাকের চারটা পরিচয় দেওয়া হয়েছে সূরাটার ভিতরে। প্রথম পরিচয় আল্লাহ বলছেন তিনি একক, দ্বিতীয় কেউ নাই, কেউ নাই, কেউ নাই। জোরে করে আল্লাহু আকবার। এখানে আমার অনেক হিন্দু ভাইয়েরা আছেন, এই নাজিরপুরে অনেক হিন্দু ভাইয়েরা আছেন, শ্রদ্ধা রেখে আমি বলতে চাই, মা তাসিফাতি মা আস্তি আমদাবে, মা তাসিফাতি মা আস্তি। আল্লাহ ছাড়া আল্লাহর কোনো প্রতিমূর্তি নেই, আল্লাহ ছাড়া আল্লাহর কোনো মূর্তি নেই, আল্লাহ ছাড়া আল্লাহর কোনো ভাস্কর্য নেই। মা তাসিফাতি মা আস্তি, এটা আপনাদের ধর্মগ্রন্থের কথা। যজুবেদ, ঋগ্বেদ, শানবেদ, অথর্ববেদ, স্মৃতি, শ্রুতি, উপনিষদ সব পড়ে দেখবেন আল্লাহর কোনো ভাস্কর্য নাই, কোনো ফটো নাই, তিনি একক। সূরা ইখলাসের বক্তব্য, অন্যান্য ধর্মাবলম্বীদের বক্তব্য পুরাটাই এক, মালিক হচ্ছে একক। জোরে কোন আল্লাহু আকবার। এরপরে আয়াতে কারিমার দিকে নজর দেন আমার ভাইয়েরা। আল্লাহুস
সামাদ। আল্লাহ হচ্ছেন অমুখাপেক্ষী। জীবনে একটা সুই হলেও আপনার চাওয়া লাগে কার কাছে? সুই কি আল্লাহর কাছে চাননি? আসলে চান? মাগরিবের পরে যদি দোকানে সুই কিনতে যান নাজিরপুর বাজারে, কেউ সুই বিক্রি করবে না, বলবে যে হুজুর যদি মুখে না বলতেন তাইলে হয়তো সুইটা বিক্রি করতাম, মুখে বলে ফেলছেন এখন আর সুই বিক্রি করব না। কেন? কারণ মাগরিবের পরে সুই বিক্রি করলে বড় অকল্যাণ হয়। জোরে কর নাউজুবিল্লাহ। আল্লাহুস সামাদ মানে আল্লাহ মুখাপেক্ষী, কারো কাছে কোনো কিছু চাওয়া লাগে না। আল্লাহর সামনে আমরা কত ছোট চিন্তা করেন, আল্লাহর সামনে আমি আপনি এত ছোট। ইন্না ওয়ালাকুম ওয়া ইনসাকুম ওয়া জিন্নাকুম কামু ফি সাঈদিন ওয়াহিদিন। সব মানুষগুলো, সব জিনগুলো খোলা মরু প্রান্তে, যদি মরু প্রান্তের ভিতরে যদি সবাই দাঁড়ায় যান, একজন একজন করে সবাই যদি মালিকের কাছে চাওয়া শুরু করে, ফাআতাইতু কুল্লা ইনসানিন মাসআলাতাহু, একজন একজন করে সবাইকে যদি মালিক দেওয়া শুরু করে, মা নাকাসা মিম্মা যালিকা ইনদি ইল্লা কামা ইয়ানকুসুল মিখিয়াতু ইযা উদখিলাল বাহর। সমুদ্রের ভিতরে সুই প্রবেশ করে সুই উঠালে যেমন সমুদ্র টের পাবে না, সবার মনের চাহিদা পূর্ণ হয়ে যাবে, মালিকের ভান্ডার থেকে সামান্য কমবে না। আল্লাহ রাব্বুল আলামিন সূরা ইখলাসের ভিতরে পরিচয় দিলেন। কাফেরদের প্রশ্নের জবাবে আল্লাহ সূরা নাযিল করলেন। কাফেররা আল্লাহ পাকের পরিচয় জানতে চাইলেন, তৎক্ষণাৎ যিনি পরিচয় দিয়ে একটা সূরা নাযিল করে দিলেন তিনি কে? যেই সূরাটার দাম এত বেশি, একবার যদি আপনি তিলাওয়াত করেন শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত, আপনি যদি একবার তেলাওয়াত করেন, কোরআনুল কারীমের 10 পারা তেলাওয়াত করলে যেমন সওয়াব হবে, সম পরিমাণ সওয়াব যিনি বান্দার আমলনামায় দিয়ে দিবেন তিনি কে? তার মানে হলো এই সূরাটা এত দামি, আল্লাহর পরিচয়ের সূরা। আল্লাহুস সামাদ, আল্লাহ অমুখাপেক্ষী, যার নিজের কোনো ক্ষুধা নেই, সব সৃষ্টিকে যিনি খাওয়ান, নিজে না খেয়ে সবাইকে খাওয়ান, নিজে না ঘুমায়া সবাইকে যিনি ঘুম পড়ান, সব সৃষ্টির উপরে যার কর্তৃত্ব, যিনি সারা সব মাখলুক তার কাছে কোনো না কোনো ভাবে সারা দিন কোনো না কোনো কিছু চাইতে থাকে, একমাত্র যিনি চাওয়া থেকে মুক্ত তিনি কে? এই রকম মালিক আমার আল্লাহ। সেই আল্লাহ রাব্বুল আলামিনকে যদি আপনি বুঝেন, আপনি এই কথা কপটে বুঝবেন, যেই কোরআনুল কারীম আল্লাহ দিয়েছে, এই কোরআনুল কারীম হচ্ছে আল্লাহর বিধান, এই বিধান মতো যিনি রাষ্ট্র পরিচালনা করার দায়িত্ব দিয়েছেন তিনি কে? অমুখাপেক্ষী মালিককে যদি আপনি চিনেন, কোরআনুল কারীম অমুখাপেক্ষী মালিককে চিনিয়েছে। সূরাতুল ইখলাসের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন নিজের পরিচয় দিয়েছেন। সেই পরিচয় যদি আপনি বুঝেন কত বড় মালিক তিনি, আল্লাহ রাব্বুল আলামিনের শুধু আরশে আজিমের সামনে 7 আকাশ আর 7 জমিন, এই বিশাল সৃষ্টি যদি রেখে দেওয়া হয়, এত ছোট হয়ে যাবে, কাহালকাতিন মুলকাতুন বিআরদি ফালাতিন। আল্লাহ পাকের সামনে 7 আকাশ আর 7 জমিন যদি পুরাটা মালিকের সামনে রেখে দেওয়া হয়, আমার হাতের ভিতরে ছোট্ট যে আংটি, এই আংটির মতো হয়ে যাবে, মুহূর্তের মধ্যে হারায় যাবে। এত বড় যে মালিকের আরশে আজিম তিনি কে? এবার চিন্তা করেন,
মালিক কত বড়, আল্লাহ রাব্বুল আলামিন তো এত বড়। আল্লাহ পাকের সামনে মুবারক কুদরতি হাতের ভিতরে 7 আকাশ 7 জমিন যদি রেখে দেওয়া হয়, কা খরদালাতিন সাবা, 7টা সরিষার দানা আমার আপনার হাতের ভিতরে নিয়ে নাড়াচাড়া করলে যেমন হবে, আমার মালিকের কুদরতি ক্ষমতা এত বেশি, 7 আকাশ 7 জমিন আমার মালিকের সামনে 7টা সরিষার দানার চাইতে ছোট। জোরে কোন আল্লাহু আকবার। এবার আসেন আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন নিজের পরিচয় দিতে গিয়ে বলেন, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, তিনি কারো কাছ থেকে জন্মগ্রহণ করেন নাই, কাউকে তিনি জন্ম দেন নাই। এই পৃথিবীর আমরা সবাই জন্মগ্রহণ করেছি। এই পৃথিবীতে আমরা এসেছি, আসার যে পদ্ধতি আল্লাহ পাক আমাদেরকে পৃথিবীতে পাঠিয়েছে, আমরা পৃথিবীতে আসছি, আমাদের আসার যে পদ্ধতি, এই রকম জন্ম অধিকার এই পদ্ধতিতে আল্লাহ পাক পৃথিবীতে আসেনি। তিনি একক মালিক। যদি তিনি এই পৃথিবীতে আসতেন, সৃষ্টি হতেন, নাস্তিকদের প্রশ্ন মতে আল্লাহকে কে বানিয়েছে, যদি উনাকে বানানো হতো এটাও তো মাখলুক হতো, খালেক হতে পারতো না। ঠিক কিনা বলেন? এজন্য আল্লাহ খালেক। আমার ভাইয়ের, আল্লাহ কাউকে